মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গেছি। এখন একটু যাব সমুদ্রের দিকে। তো বেরিয়ে দেখি চারিদিকে শুধু খাজা গজা ওইগুলো। জগন্নাথ খাজা সেন্টার, চারিদিকে খাজায় খাজা। গঙ্গারাম সুইটস, ওটা তো পুরো খাজা, ঘিয়ে ভাজা। চলো এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, সবাই আসে। বন্ধুরা, চারিদিকে চোখ ঘুরালেই খাজা আর খাজা। কিন্তু এই যে দেখতে পেলে গঙ্গারাম সুইটস, এই গঙ্গারাম সুইটসে কিন্তু সবাই লাইন ধরে খাজা কিনতে হয়। আমরাও এখান থেকে নিয়েছি। সেই ঘিয়ে ভাজা খাজাগুলো খুব টেস্ট খেতে, দারুণ দারুণ দেখতে। উট মহারাজ, উট কা সফর করনা है ना। চৈতন্য মহাপ্রভুর ঘাটের দিকে চলে আসছি আমরা। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, এইদিকে হচ্ছে সমুদ্র। কৃষ্ণ, কেমন লাগছে? তো বন্ধুরা, আমরা পায়ে হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেলাম সমুদ্রের ঘাটে। আমরা যেদিন গেছিলাম সেই দিন একদিনই আমরা সেই সমুদ্রের ধারে যে দোকানপাটগুলো বসে সেইগুলো দেখতে পেলাম। কেমন লাগছে? শাবাশ শাবাশ। সমুদ্রের শীতল বাতাস আর প্রাণমুগ্ধ খোলা হাওয়া অনুভব করতে করতে আমরা মুড়ি খেয়ে নিলাম। সত্যি প্রকৃতির এই অবিরাম দৃশ্য, মানে কি বলবো, সেই মন মুগ্ধ করা। সমুদ্রের ধারে দোকানদারগুলো সব বলছিল, মানে জোরে জোরে করে চিৎকার করে বলছিল যে আপনাদের যা নেওয়ার আজকে নিয়ে যান, কালকের থেকে দোকানপাট সব বন্ধ থাকবে 11 দিনের জন্য। আমরা ভাবছিলাম এমনিই বলছে, অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম সত্যি সত্যি ঘটনাটা। কিতনা সুন্দর বানায়া। পিএম আসবে বলে 11 দিনের জন্য সমুদ্রের ধারে কাছে যা দোকান ছিল সব বন্ধ থাকবে। কি নিল? কিছু না, রিং দেখলাম। আমরা এখন চলে আসছি দাদা বৌদি রেস্টুরেন্টে খেতে। রাত্রে ডিনার করব। সবাই খাওয়ার জন্য ওয়েট করছি। আমাদের রাতের ডিনার চলে আসছে। সবাই থালি নিয়েছিলাম, আর ওইদিকে আমার ছেলে বিরিয়ানি আর আমার ভাই সে চিকেন। তাছাড়া আমরা সবাই ভেজ থালি নিয়েছিলাম। কেউ কেউ মাছ খেয়েছে, আমি আর কৃষ্ণ মাছ খেয়েছিলাম। মাসিরা, মা বাবা ওরা সবাই ভেজ খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, আমাদের ভারত সেবাশ্রম মন্দিরে। এই মঙ্কিটাকে কি সুন্দর ড্রেস পরিয়ে রেখেছে। এটা এই মন্দিরেই থাকে। প্রণবানন্দজি মহারাজের নাম নিয়ে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন প্লিজ।